পৌষ 1432 বঙ্গাব্দ, 10 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ স্পন্দন-বি বাংলাদেশ কর্তৃক আয়োজিত সেকেন্ড ফান্ডরেজিং অনুষ্ঠানে আপনাদের সকল أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে ও মায় আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ও মা ফাগুনে তোর প্রাণের বনে প্রাণে পাগল করে মরিহার হায় ও মা ফাগুনে তোর প্রাণের বনে প্রাণে পাগল করে ও মা প্রাণে তোর ভরা পেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সুভাতি ছায়া গো বিনায়া গো পিয়া চুল বিছায় চৌপটের মূলে নদীর কূলে কূলে মধুর মুখের কাহিনী আমার কাজে লাগে সুধার মতো আমার কানে লাগে সুধার মতো মধুর বদন কানি বলি হলে আমি নয়ন ও মায়াবী নয়ন জলে ভাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমন্ত্রিত সুধী, স্পন্দন-বি বাংলাদেশ অফিসের কর্মীবৃন্দ, স্পন্দন-বি স্কুলের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আমাদের প্রিয় বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডক্টর আমিনা বেগম, আমাদের স্পন্দন-বি স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ এবং আপনারা যারা আজকের অনুষ্ঠানে যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে স্পন্দন-বি ইউএস এর পক্ষ থেকে 2026-এর শুভ নববর্ষ এবং অশেষ ধন্যবাদ।
আমরা সশরীরে আপনাদের সঙ্গে যুক্ত হতে না পারলেও আমরা অন্তরে আপনাদের সাথেই আছি। আপনারা অনেকেই জানেন, সেই 1998 সালে ইউএসএ সান ফ্রান্সিসকো বে এরিয়াতে স্পন্দনবির পথ চলা শুরু হয়েছিল মাত্র একটি প্রকল্পের মাধ্যমে। গুটিকতক বাংলাদেশি, প্রবাসী বাংলাদেশিদের বাংলাদেশের অসহায় মানুষের জন্য কিছু করবার অভিপ্রায় থেকেই। আর আজ আপনাদের সহায়তায় প্রায় 37টির বেশি প্রকল্প পরিচালিত হচ্ছে শিক্ষা, উন্নয়ন, স্বাস্থ্য এবং দুর্যোগে মানুষের পাশে থাকবার জন্য। এর মাঝে রয়েছে 4টি স্পন্দনবি স্কুল, 1800-র বেশি ছাত্রছাত্রী বাৎসরিক স্কলারশিপ পাচ্ছে। এছাড়াও বৎসরে প্রায় 7,500 বেশি মানুষ, সুবিধাবঞ্চিত মানুষ স্পন্দনবির মাধ্যমে সহায়তা পেয়ে থাকছে। শুধু প্রবাস থেকে অর্থ সহায়তার মাধ্যমেই কিন্তু এই প্রকল্পগুলো পরিচালনা করা একেবারেই সম্ভব নয়। বাংলাদেশে আপনাদের সহায়তায়, আপনাদের দিক নির্দেশনায় স্পন্দনবি এত সুষ্ঠু এবং স্বচ্ছতার মাধ্যমে এই প্রকল্পগুলো পরিচালনা করছে। আপনাদের জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা। আমরা যারা জীবিকা এবং জীবনের তাড়নায় প্রবাস জীবনে বসবাস করছি, আমাদের সকলেরই দেশের জন্য সব সময় মন কাঁদে। এ যেন এক নারীর টান। কিন্তু আপনারা যারা বাংলাদেশে আছেন, তারাই কিন্তু সবচেয়ে ভালো বুঝতে পারেন দেশের সমস্যাগুলো কোথায়। এবং আপনাদের সহায়তার কারণেই এবং আপনাদের পথ নির্দেশনার কারণেই আজকে স্পন্দনবি এত সুন্দরভাবে প্রকল্পগুলো পরিচালনা করতে পারছে। আপনারা সব সময়ই স্পন্দনবির সাথেই আছেন। আমরা মানুষ হিসেবে বিশ্বাস করি আমাদের পাশের অসহায় মানুষটির দিকে হাত বাড়িয়ে দেয়া আমাদের সকলেরই দায়িত্ব। এই সমস্ত অসম্ভব সম্ভাবনাময় ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ে তোলার দায়িত্ব আমরা নিয়েছি। আর এই লক্ষ্যে 4টি স্কুল ছাড়াও এবছর স্পন্দনবি পাইলট প্রোগ্রাম হিসেবে ভোকেশনাল ট্রেনিং সেন্টার শুরু করতে চলেছে। আমি আজকে আহ্বান জানাচ্ছি, আসুন এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা স্পন্দনবি সম্পর্কে আরো জানুন, আপনারা উপভোগ করুন আমাদের প্রাণপ্রিয় স্পন্দনবি স্কুলের ছাত্রছাত্রীদের পরিবেশনা।
একজন অসাধারণ মহিলা। এই তিনি যে কেপেবল, কর্মনিষ্ঠা, তার আরো অনেক গুণাবলী আছে সেগুলো ওনার নেতৃত্বে এই স্পন্দন বি অনেক দূর এগিয়েছে। স্ট্রাকচারালি বিল্ডিংগুলোর চেহারা পরিবর্তন হয়েছে, স্টুডেন্টদের শিক্ষার মানও কিছু উন্নতি হয়েছে এবং এইটার পিছনে যারা উদ্যোক্তা, এই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের যাদের সুবিধা ছিল না কিন্তু তাদের ভবিষ্যৎ করার একটা সুযোগ করে দিয়েছেন, তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। প্রফেসর আমেনা আমাকে বড় ভাইয়ের আসনে বসিয়ে সম্মানিত করেছেন এবং সেই সুবাদেই আমি এই স্পন্দন বির সাথে সম্পৃক্ত। তো আমাকে ওরা আরেকটা সুযোগ দিয়েছেন যে এই স্কুলের ছেলে মেয়েদের সাথে কিছু গল্প করতে দেন মাঝে মাঝে, এবং আমি ওনাদের স্কুলগুলোনে ভিজিট করেছি এবং ওদের সাথে গল্প করি। আমার খুব ভালো লাগে, কারণ এই ছেলেমেয়েগুলো এত উজ্জীবিত, দেখার মতো। তো এইটার সাথে ওর সময় একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে যে আমি চাই ওদের একটু নৈতিক মূল্যবোধের উন্নতি করা। বর্তমানে যেটা হচ্ছে যে পিতামাতারাও ব্যস্ত থাকেন, স্কুলে পাঠিয়ে দিয়ে মোটামুটি নিশ্চিন্ত হন যে ছেলে মেয়ের ভবিষ্যৎ ভালো হবে, আর স্কুলের শিক্ষকরাও তাদের সিলেবাস কমপ্লিট করতেই হিমশিম খান এবং বর্তমানে আমাদের যে বইপত্র তার মধ্যেও নৈতিক ব্যাপার স্যাপার খুব একটা নাই। তো যার ফলে এই ছেলে মেয়েগুলো যখন বড় হবে এদের ওই দিকটার একটু ঘাটতি থেকে যায় বলে আমার ধারণা, এবং এর ফলে এরা অনেকটা মেটেরিয়ালিস্টিক এবং আত্মকেন্দ্রিক হয়ে যায়। সবাইকে আসসালামু আলাইকুম, শ্রদ্ধা জানিয়ে আরম্ভ করছি। এখানে আমাদের অ্যাডভাইজারি কমিটির অনেকেই আছেন, আমার খুবই শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ, আমাদের আমিনা আপা আছেন এখানে। আমার এখানে আজকে যারা বসে আছেন আমার চাইতে অনেক অনেক দিন ধরে স্পন্দন বিল তারা অবদান রাখছেন, কাজ করছেন, এবং আজকে যে এত দূর এসছে স্পন্দন বিল, আসলে অনেকটা তাদেরই অবদান। আমি খুবই ছোট একটা কন্ট্রিবিউশন করি এখানে। আমি প্রথমে অবশ্যই ধন্যবাদ জানিয়েছি যারা স্পন্দন বি এটা এত ভিশনারি আইডিয়া নিয়ে শুরু করেছে এবং বাইরে বিদেশে থেকে তারা সাহায্য করে যাচ্ছে। আমি সবসময় বলি যে বাংলাদেশে আমরা যেখানেই থাকি বাইরে আমাদের মন পড়ে থাকে কিন্তু বাংলাদেশে, এবং বাংলাদেশের জন্য যে টান সেটা কখনো কমে না। আমি নিজেই 15 বছর বাইরে ছিলাম, তাই আমার মনে আছে এই কথা। আমি জাস্ট ছোট্ট করে বলবো যে দ্য গিফট অফ এডুকেশন, শিক্ষার উপহার চাইতে বড় আর কোনো উপহার হতেই পারে না। একটি শিশুকে ভালো শিক্ষা, ভালো মূল্যবোধ দিয়ে যদি মানুষ করা যায়, সে তার পরিবারের, সে সমাজে এবং রাষ্ট্রে সে অনেক অবদান রাখতে পারে। সো আমি মনে করি স্পন্দন বির কাজ এতই গুরুত্বপূর্ণ, এবং আজকে ফান্ড রেজিংয়ে আমার একটাই অ্যাপিল সবার কাছে, আজকে যারা এখানে আছেন এবং যারা বাইরে আছেন, যে স্পন্দন বি সাপোর্ট করা। এটাই আমাদের একটা বড় ফান্ড রেজিং ইভেন্ট। গত বছর খুবই সাকসেসফুল ছিল, আমরা আশা করছি যে গত বছরের তার চাইতেও বেশি এবার সাকসেসফুল হবে। এবং এই যে স্যাটিসফ্যাকশন যে আমি একটা বাচ্চার জীবনে আমি পরিবর্তন আনতে পেরেছি,
আমরা যদি ধার্মিক দিক দিয়ে বলি, এটা কিন্তু সাদকায়ে জারিয়া। আমরা ওই বাচ্চা সারা জীবনের জন্য তার জীবন বদলে যায় এবং সে অনেক রকমের সমাজে এবং আমাদের দেশের উন্নয়নে তারা অবদান রাখতে পারে। আমি এই বলেই শেষ করব। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আসলে স্পন্দনবীর 1500 যে শিশু, যে বাচ্চারা আছে, আমাদের মনে করতে হবে তারা আমাদেরই শিশু। এবং অনেক এনজিও আছে বাংলাদেশের, লক্ষ লক্ষ। আমি নিজে একটা এনজিও চালাই, সেটা অন্য ব্যাপার, তারা বিদেশি অনুদান নেয়। কিন্তু আমাদের মনে করতে হবে এই শিশুরা আমাদের, এবং আমাদের দায়িত্ব তাদের মানুষ করা এবং তাদের দেখাশোনা করা। সো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এবং আজকের এই অনুষ্ঠানে আমি অনেক ভালো সাকসেস কামনা করছি। ধন্যবাদ। পাশাপাশি আমি তখন SOS শিশুপল্লী বাংলাদেশে কর্মরত ছিলাম। স্পন্দনবীর বাংলাদেশের যারা আছেন, আমেনা আপা সহ আমাদের যারা এই স্পন্দনবীর বাংলাদেশে কাজ করেন, ওনারা গিয়েছিলেন। অ্যাট দ্য সেম টাইম আমেরিকাতে যারা আছেন, আমাদের ফ্লোরা আপা, মুতালিব ভাই সহ ওনারাও বাংলাদেশে ছিলেন। ওনারা আমাদের ওই কার্যক্রম দেখেছিলেন। তো এর পরবর্তীতে আমি যখন স্কুলগুলোতে ভিজিটে যাই এবং স্কুলগুলোতে ছেলেমেয়েরা যেভাবে তারা লেখাপড়া শিখছে, তাদের মধ্যে যে মনের মধ্যে একটা স্বপ্ন, তারা কীভাবে তাদের জীবনটা করতে পারে, তাদের পেছনে স্পন্দনবী যেভাবে কাজ করছে, এটা প্রকৃত অর্থে ইতিমধ্যে অনেক বক্তারা এটা বলেছেন যে অনেক প্রশংসার দাবিদার। আর আলটিমেটলি শাহিনা আপা যেটা বলেছেন যে এই শিশুগুলোর দায়িত্ব আলটিমেটলি আমাদের, কারণ এই দেশের সন্তান, তাদের মধ্যে রয়েছে অফুরন্ত সম্ভাবনা। তাদেরকে যদি সুষ্ঠুভাবে বিকাশের সুযোগ দেওয়া যায়, এখান থেকে অনেকেই জীবনের হয়তো সফল হবেন। যেমন আজকের কথাই যদি বলি, সকালবেলা একটা মেয়ে আমার কাছে আসছিল একটা ফুল নিয়ে। তো আমি কথা বলতেছিলাম, তার যে কনফিডেন্স লেভেল দেখে আমি আসলেই খুব আশ্চর্য হয়েছি। আমি বলছিলাম যে তোমার কেমন লাগে? বলে যে না, আমার স্পন্দন স্কুলে অনেক ভাল লাগে। তো তুমি কি হতে চাও? বলে যে আমি পাইলট হতে চাই। তো অনেক সময় হয় না যে ছোট বাচ্চারা হয়তো বলে, কিন্তু আমার মনে হয়েছে তার মধ্যে আসলেই সে এটা রিলাই করে, বিশ্বাস করে এবং তার মধ্যে সেই স্বপ্নটা আছে। তা আমি বলেছি আসলে বক্তব্য দেওয়ার মতো আমার আসলে এখানে শ্রদ্ধাভাজন অনেকেই উপস্থিত। আসলে তাদের মাঝে তাদের সামনে বলার মতো আসলে আমার নেই। তারপরও আমি বলতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি যতদূর আমি দ্বিতীয় ব্যাচের অ্যালামনাই ছিলাম। তো ইমদাদ সিতারা খান আসলে একটা নাম না, এটা আমাদের হৃদয়ে স্পন্দন। কারণ এর মাধ্যমেই যারা অ্যালামনাই আছি তারা যেরকম এটার সুবিধা পেয়ে আমরা আমাদের শিক্ষা জীবন শেষ করেছি, কর্মক্ষেত্রে আমরা সাফল্য অর্জন করেছি। এটার প্রতিটি যে তাদের যে কল্যাণ আমরা সারা জীবন আসলে মনে রাখার মতো। আমি আসলে আবেগ আপ্লুত, কারণ প্রতিবারই গত ফান্ড রাইজিং অনুষ্ঠানেও আমি উপস্থিত ছিলাম। প্রত্যেকটা অনুষ্ঠানে আমি থাকার চেষ্টা করি, কারণ এটা আমার যেরকম শিক্ষা জীবনকে করেছে এবং আমার কর্মজীবন প্রত্যেকটা জায়গায় আমি অনুপ্রাণিত যে এই এমন একটা প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকতে পেরে। এখন বর্তমানে অ্যাওয়ার্ড যে কমিটি আছে সেখানেও আমি জড়িত আছি। তো আমি জীবনে ধারণ করি যে এই একটা মহৎ উদ্যোগ আমরা যাতে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। এখানে অনেক সিনিয়র কর্মকর্তা, সিনিয়র শিক্ষাজীবী উপস্থিত আছেন। তাদের হাত ধরেই এই সংগঠনটা চলতেছে। এটা শুধু দেশে না, বিদেশেও বিভিন্ন ধরনের পেশাজীবী ব্যক্তিত্ব আছেন যারা এটার ফান্ড প্রদান করতেছেন, যার মাধ্যমে এই প্রতিষ্ঠানটি, সংগঠনটি সুষ্ঠু সুন্দরভাবে চলতেছে। আমাদের উচিত এই সংগঠনটি আরও যাতে সামনে বেগবান করতে পারি, সবাইকে হাত বাড়িয়ে দেওয়া। এবং এখানে একটা স্কুল চলতেছে স্পন্দন বিয়ের মাধ্যমে সহায়তায়। স্কুলটিও এখানে সুবিধাবঞ্চিত শিশু যারা আছে বিভিন্ন মাধ্যম থেকে এসেছে, তাদের শিক্ষা সহায়তা এগিয়ে নিয়ে যাওয়া। তো
সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা এখানে এসেছি যে এটা স্পন্দন বিভিন্ন কাজ করে এই সমস্ত কাজে আপনাদেরকে সম্পৃক্ত করার জন্য, আপনারা যাতে এই প্রজেক্টগুলোর মধ্যে অংশগ্রহণ করেন এবং আপনাদের সাহায্যেই এগুলো যে আরও বেগবান হয় সেই জন্য। এই কথা বলতে গেলে আমি বলবো আপনারা কেন স্পন্দন প্রজেক্টে সাহায্য করে, এটা আমি বলতে। কারণ এখানে আমরা যে প্রজেক্টগুলো নেই সিলেক্ট করি, এগুলোর ভিতরে আমরা অনেক চিন্তাভাবনা করে লং টার্ম করি। আপনারা শুনেছেন, এখানে দেখেছেন যে এখানে আমরা শিক্ষাতে করি। শিক্ষার মধ্যে আমাদের যে প্রজেক্টগুলো আছে সেগুলো আছে স্কলারশিপ বেসড, স্কলারশিপ দেওয়া হয়, আর একটা হচ্ছে কি স্কুল চালানো হয়। এই দুটোই বেসিক্যালি আমাদের বিভিন্ন স্কুলে বা এতে যেখানে যাবেন আপনার নিজের নামে বা আপনার মানে আপনাদের কী বলবো যে পরিচিত বা আপনাদের সিনিয়রসদের নামে আপনারা এটা দিতে পারেন। এটাকে এটা করার জন্য একটা ট্রাস্ট গ্রহণ করে যেটা হয় যে আপনারা যে টাকা দেবেন সেটা সাধারণত আমরা এখানে একটা ফিক্সড ডিপোজিট রেখে তার থেকে যে ইনকাম হয় সেইটা আমরা দিই, তোদের পারফেক্টলি অনেকদিন চলতে পারে। আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি প্রফেসর এহসানুল হক স্যার এবং প্রফেসর আমেনা বেগম ম্যাডামকে। আমার বিনম্র কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকে আমার এই প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য, আসার সুযোগ করে দেওয়ার জন্য। এত অসাধারণ একটা প্রোগ্রাম হচ্ছে। আসলে প্রোগ্রামটা দেখতে দেখতে আমার একটা কোটেশন মনে পড়ছিল, আমার খুব প্রিয় একটা কোটেশন। আমি বলছি কোটেশনটা এরকম যে রিগার্ড ম্যান অ্যাজ মাইন্ড রিচ ইন জেমস অফ ইনএস্টিমেবল ভ্যালু, এডুকেশন ক্যান অ্যালোন কজ ইট টু রিভিল অ্যান্ড এনেবল ম্যানকাইন্ড টু বেনিফিট দেয়ার ফ্রম। এটা বাহাই ফেথের প্রবর্তক বাহাউল্লাহর একটা উক্তি, যেটার মানেটা হচ্ছে যে প্রত্যেকটা মানব শিশু এক একটা খনি, এবং শিক্ষাই পারে এই খনির ভেতরে যে অমূল্য সব মণিমুক্তা আছে সেটাকে বের করে নিয়ে আসতে, এবং যেটা থেকে মানব কল্যাণ হয়। তো এই যে স্পন্দনবীর যে আয়োজনটা দেখে আমার মনে হচ্ছে যে স্পন্দনবীর স্কুলে কিভাবে এই খনিদেরকে নার্চার করা হচ্ছে, কিভাবে তাদের মধ্যে যে প্রতিভাগুলো, এই প্রতিভাগুলো বের করে নিয়ে আসার জন্য যে কত নিবেদিতভাবে একটা প্রচেষ্টা চলছে। তো আমি আসলে খুব সম্মানিত বোধ করছি, খুব সৌভাগ্যবান মনে করছি যে আজকে এই প্রোগ্রামে আসাতে। আমি আসলে একটা রিসার্চ প্রজেক্টে কাজ করছি। এটা বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাথে ICDRBর কোলাবোরেটিভ একটা প্রজেক্ট। এটা হচ্ছে ডিসেবিলিটি ইনক্লুসিভ প্রি প্রাইমারি টিচিং লার্নিংয়ের ওপরে কিছু টেকনিক আমরা চেষ্টা করছি আর কি বের করতে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হলো যে ইনক্লুসিভিটির একটা খুব দারুণ এক্সাম্পলও আমি এখানে দেখতে পেলাম। যে এখানে যে একজন পারফর্ম করলো, একটা বাচ্চা ফিজিক্যালি চ্যালেঞ্জ একটা ছেলে এত সুন্দর করে সে একটা নৃত্য পরিবেশনা করলো, এবং এখানে যে এত ডাইভার্স ব্যাকগ্রাউন্ডের, আমার মনে হয় ডাইভার্স ব্যাকগ্রাউন্ড হয়তো না, বাট কিন্তু একটা জায়গা বিশেষ করে মূলত ফোকাস যারা ইনক্লুসিভ এডুকেশনটা, আমার মনে হচ্ছে যে এটা একটা সুন্দর রিফ্লেকশন আমরা আজকে এই পারফরমেন্সগুলোতে দেখতে পারলাম। আমার অল্প কিছু অভিজ্ঞতা আছে ইংলিশ মিডিয়াম স্কুলে কাজ করার, ব্রিটিশ কাউন্সিলের সাথে কাজ করার, আর এখন যেহেতু একটা এডুকেশন প্রজেক্টে কাজ করছি, তো আমি নিজেকে সৌভাগ্যবান মনে করব যে আমি যদি কোনোভাবে আমার অভিজ্ঞতা এই স্পন্দনবীর কোনো কাজে লাগাতে পারি, প্লিজ আমাকে জানাবেন যে কোনোভাবে যদি আমি কোনো কাজে আসতে পারি। আমার অসংখ্য ধন্যবাদ। একটা মহতি উদ্যোগ নিয়ে আসলে এই প্রোগ্রামের আয়োজন করেছি। গত বছরের মতো এই প্রোগ্রাম আমরা আয়োজন করেছি, যেন আমরা আসলে 1500 বাচ্চার জন্য অনেক বড় একটা কার্যক্রম করি। যদিও এটা শুরুটা একদমই হাতে গোনা কয়েকটা বাচ্চা দিয়ে, দুজন শিক্ষক দিয়ে, তো সেই প্রোগ্রামটা এখন 1500 বাচ্চায় পরিণত হয়েছে এবং একটা বড় বৃক্ষের মতো রূপ ধারণ করেছে। তো এটা সম্ভব হয়েছে আপনারা যারা সামনে উপবিষ্ট আছেন, আপনাদের কন্ট্রিবিউশন প্লাস আমাদের প্রবাসী বাংলাদেশি আছেন, তাদের কন্ট্রিবিউশনে আমাদের এই স্কুলটা এত পর্যন্ত এগিয়েছে। তো আমরা এখন গুণগত মান এবং অন্যান্য সেবা দিয়ে এটাকে সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমি প্রথমে আসলে স্কুলের যে কার্যক্রম আমরা করি
সেটার একটা আমাদের ডকুমেন্টারি আছে 10 মিনিটের মতো, ওইটা একটু দেখে নিন, তাহলে আপনারা ভালো ধারণা পাবেন। তারপরে আমি আরেকটু বিস্তারিত বলবো আর কি। আমি ভিডিও দেখানোর জন্য অনুরোধ করছি। আকাশে যখন নতুন সূর্য ওঠে তখন এই শিশুগুলো তাদের স্বপ্নের পথে নতুন করে যাত্রা শুরু করে। তারা জানে তাদের জীবনের প্রতিটি বাধা, প্রতিটি কষ্ট একদিন তাদের সফলতার গল্পে পরিণত হবে। নতুন দিনের আলো তাদের শেখায় জীবন যতই কঠিন হোক না কেন, স্বপ্ন দেখার অধিকার সবার আছে। ঢাকা শহরের প্রান্তিক জনগোষ্ঠীর একটি বড় অংশ এখনও শিক্ষার আলো থেকে বঞ্চিত। প্রতিটা মানুষই তাদের সন্তানকে কেন্দ্র করে স্বপ্ন দেখে। স্বল্প আয়ের মানুষের সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে উদ্যোগ নেয় স্পন্দন-বি। মুখে হাসি, চোখে আত্মবিশ্বাস। আজকের দিনটা যেন এক ধাপ এগিয়ে যাওয়ার দিন। এ যেন এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের হাতে স্বপ্ন তুলে দেওয়ার সুন্দর মুহূর্ত। ছোট্ট স্বপ্নগুলো আজ পেয়েছে আত্মবিশ্বাসের জোয়ার। স্পন্দন-বি বিশ্বাস করে সঠিক শিক্ষাই হতে পারে একমাত্র মুক্তির পথ, যে পথ দেখাবে আগামীর সম্ভাবনা। সকল প্রতিকূলতাকে হার মানিয়ে মিতু এবার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। পরিবারের সামর্থ্য নেই উচ্চশিক্ষায় পড়ানোর। মিতু পড়াশোনা চালিয়ে যেতে আগ্রহী। মিতুর পাশে আবারও সহযোগী হিসেবে স্পন্দন-বি। মিতুর উচ্চশিক্ষার ভর্তির উদ্যোগ নেয় স্পন্দন-বি। তুমি কি কারিগরি লাইনে ভর্তি হতে যাচ্ছ না জেনারেল লাইনে ভর্তি হতে যাচ্ছ? কারিগরি লাইনে হলে ভালো হয়। আমি স্পন্দন-বি বিদ্যালয় গাবতলী শাখা থেকে 2025-এ এসএসসি পাশ করেছি। এখন আমি বর্তমানে আঞ্জুমান মুখলিসুর রহমান পলিটেকনিক ইনস্টিটিউটে ইলেকট্রিক্যাল নিয়ে ভর্তি হয়েছি। এখানে আসার জন্য স্পন্দন-বি আমাকে অনেক সহযোগিতা করেছে। স্পন্দন-বিকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, এবং ভবিষ্যতেও আমি আমার স্পন্দন-বিকে পাশে চাই। হয়তো স্পন্দন-বি আমাকে সহযোগিতা না করলে আমি এখানে আসতে পারতাম না। কলো কলো ছলো ছলো নদী করে টলমল ঢেউ ভাঙে ঝড় তুফানেতে, নাও বায়ুনা মাঝি ভীষণ দৈরাতে, তুমি নাও বায়ুনা মাঝি ভীষণ দৈরাতে। কলো কলো ছলো ছলো নদী করে টলমল ঢেউ ভাঙে ঝড় তুফানেতে। চোখে মুখে হতাশা নিয়ে বেড়ে ওঠা ছেলেটি এখন নিজেকে সফল হিসেবে প্রতিষ্ঠিত করতে দৃঢ় প্রত্যয়ী। শান্ত আজ এগিয়ে যাচ্ছে নিজের নির্দিষ্ট গন্তব্যের লক্ষ্যে। সেই লক্ষ্যে পৌঁছার জন্য শুরু থেকেই তার পাশে ছিল স্পন্দন-বি। আমার নাম মোহাম্মদ শান্ত। আমি স্পন্দন-বি বিদ্যালয় 10ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করে এসএসসি পাশ করে এখন ইন্টার পরীক্ষা দিয়ে পড়ালেখার পাশাপাশি বাবার সাথে কাজ করছি। ছোটবেলা থেকেই বাবার কাজের সাথে জড়িত। আমি ভোর রাত 4টা থেকে সকাল 8টা পর্যন্ত বাবার কাজে হেল্প করে থাকি। আমি চাই সামনে আরও অনার্সে পড়াশোনা করতে। স্পন্দন-বি বিদ্যালয় যাতে আমার পাশে থাকে আমি সেই আশাই করছি। স্পন্দন-বি-এর শিক্ষা কার্যক্রমের অন্যতম লক্ষ্য শিশুর সুকুমার কলার বিকাশ ঘটানো। আমরা অনেক দূরে গিয়েছি। এখন ইংলিশ স্পোকেন, গণিত ও বিজ্ঞান বিষয়ে নিয়মিত অনলাইন ক্লাস চলছে। এই উদ্যোগে মিতা আলমগীরের মতো ইউএস ভলেন্টিয়াররা যুক্ত হয়েছেন। Since I started teaching spoken English classes,
to the Spondanby students as part of our distance learning initiative. There is a young girl named Babli in class 5 who is like, she's very amazing. My friend Shadjad and I are sitting at the railway station. I came to see him. রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই হাচ্চি মাচি চিম তারা মাঠে পারে জিম তাদের খাড়া দুটো শিং তারা হাচ্চি মাচি চিম ভোর হলো দৌড় কলো খুকুমনি উঠোরে ওই ডাকে রুই শাকে ফুলকোকে ছোটরে। এই মুহূর্তে বাংলাদেশে শিক্ষিত ছেলে মেয়েদের শতকরা প্রায় 40% বেকার। যদিও বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজের হিসাব অনুযায়ী দেশের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে প্রায় 80 লাখ স্কিল ওয়ার্কার দরকার। অন্যদিকে প্রায় 1 কোটি বাংলাদেশি এই মুহূর্তে বিদেশে কাজ করছেন এবং দেশে টাকা পাঠাচ্ছেন, কিন্তু তাদের একটা বড় অংশ লো স্কিল বলে আমাদের ফরেন রেমিটেন্স কিন্তু সেই অনুযায়ী বাড়তে পারছে না। এই চিন্তাগুলো মাথায় রেখে আমরা আমাদের স্পন্দন বীর ছেলে মেয়েদের জন্য ট্র্যাডিশনাল হায়ার এডুকেশনের পাশাপাশি ভোকেশনাল ট্রেনিং এর সুযোগ দেওয়ার উপর জোর দিচ্ছি। তো ইতিমধ্যেই একটা মাইক্রোসফট সার্টিফিকেশন কোর্স চলছে এবং 2টো ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি বা NSDA সার্টিফাইড ভোকেশনাল ট্রেনিং সেন্টার তৈরির প্রাথমিক কাজ শুরু হয়েছে। এই সেন্টারগুলো শুধু স্পন্দনবীর ছেলে মেয়েদের জন্য না, বরং অন্য সবার জন্যও উন্মুক্ত থাকবে। আমাদের আরও সাহসী করেছে যাতে আমরা নতুন নতুন কম্পিউটার ল্যাব স্থাপন করে এই শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে পারি। আপনাদের সহায়তাই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? নাও তোমাদের সবার জন্য ওয়েলকাম। স্পন্দনবীর সাথে আমার 2 যুগেরও অধিক সময় ধরে চলা উৎসাহিত করে, কারণ শুরু থেকে যখন আমরা যাদেরকে নিয়ে আসতাম তারা ঝরে পড়তো, তাদেরকে আমরা ধরে রাখতে পারতাম না একটাই কারণে যে তারা পরিবারের জন্য অর্জন করতে পারে না। বাহ, সবাই তো লিখতে শিখে গেছো, কি দিয়ে এখানেই লিখছো? যেই সাপোর্টটা দিচ্ছে আমাদের স্পন্সররা, তাদের ওই সাপোর্ট নিয়ে এদেরকে কম্পিউটার ল্যাব, ল্যাঙ্গুয়েজ ল্যাব এসব দিয়ে আমরা যদি কারিগরি দক্ষতার দিকে এগিয়ে দিতে পারি, তাদের পরিবারের পিছনে দাঁড়াবার মতো দক্ষ যোগ্য করে তুলতে পারি। স্পন্দনবী আসলে একটা আবেগ এবং একটা ভালোবাসার নাম। 2011 সালে স্পন্দনবী এই কার্যক্রম শুরু হয়েছে মাত্র হাতে গোনা কয়েকজন শিক্ষার্থীদের মাধ্যমে। 2025 সালে এসে এই শিক্ষার্থীদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1400-তে। স্বল্প আয়ের মানুষের মধ্যে আমরা এই স্পন্দনবী নামক আবেগ এবং ভালোবাসা দিয়ে তাদের মধ্যে এক ধরনের অনুপ্রেরণা জোগানোর চেষ্টা করছি। শিক্ষার্থীদের মধ্যে এখন দারুণ সব অনুভূতি তারা ব্যক্ত করেন, তারা অনেক কিছু হতে চায়। আগে যেরকম আসলে অনেক আরো সুন্দর করার পর মানে আরো বেশি আগ্রহ হয়ে গেছে আমার মেয়ে আসার জন্য। বিদ্যালয়ে প্রবেশ করার পর তাকে যেন কোনো কিছু চিন্তা না করতে হয়। তার পড়াশোনা, তার খাবার, তার শিক্ষা উপকরণ, তার জন্য দরকার নিরাপদ পানি, তার ব্যবস্থা আছে। তার জন্য দরকার ডাক্তারি সেবা, আমাদের প্রফেশনাল ডাক্তার আছেন। এই বিদ্যালয়টি একটা আদর্শিক বিদ্যালয় হিসেবে পরিণত হয়েছে। আপনারা যারা নিয়মিতভাবে এই কার্যক্রমকে বাস্তবায়ন করা এবং এটার গতিশীল করা, বেগবান করার জন্য অর্থ সহযোগিতা করছেন, আপনাদের ছাড়া এই কার্যক্রম এতদূর আসা সম্ভব ছিল না। আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং অনেক অনেক ধন্যবাদ। আমরা চাইব যে ভবিষ্যতে যেন আমরা এই স্পন্দনবী বিদ্যালয়টাকে কলেজে রূপান্তরিত হয়। আমি মনে করি স্পন্দনবী এর যদি সাহায্য সহযোগিতা অব্যাহত থাকে, আমাদের শিক্ষার্থীরা একদিন দেশ সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। Animal sound. The dog says oof, 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 oof. The cat says mew, 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 mew.
স্পন্দনবি শুধু একটি প্রতিষ্ঠান নয়, আমাদের সবার পরিবার। এখানে আমরা শুধু সহকর্মী নই, আমরা একে অপরের আপনজন। যখন কারো মুখে হাসি আসে, আমরা সবাই সেই হাসিতে মেতে উঠি। যখন কারো বিপদ আসে, আমরা সবাই মিলে তার পাশে দাঁড়াই। স্পন্দনবিতে কাজ মানে শুধু দায়িত্ব পালন নয়, এর মানে একে অপরের প্রতি ভালোবাসা, সম্মান আর বিশ্বাস ভাগ করে নেওয়া। স্পন্দনবি, আমরা সবাই মিলে, আমরা সবাই একসাথে। আমার নাম ইয়ামিন, আমি বড় হয়ে আর্মি হতে চাই। আমি বড় হয়ে নভোচারী হতে চাই। এখন আমি আঞ্জুমান মুখলিসুর রহমান পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হয়েছি। স্পন্দন বিদ্যালয় এটার জন্য আমাকে সহযোগিতা করেছে। আশা করব ভবিষ্যতে তারা আমার পাশে থাকবে। ধন্যবাদ স্পন্দন বি। আমার স্বপ্ন ছিল আমি অটোমোবাইল নিয়ে পড়াশোনা করব। স্পন্দন বি আমার সাথে থাকার জন্য আমি এখন অটোমোবাইলে নিয়ে পড়াশোনা করতে পারছি। আমি আশা করি স্পন্দন বি আমার সাথে থাকবে। প্রতিটি শিশু, প্রতিটি শিক্ষক, প্রতিটি কর্মী, আমরা সবাই মিলে গড়ে তুলছি এক উজ্জ্বল আগামী। স্পন্দনবি, যেখানে স্বপ্নগুলো ডানা মেলে বাস্তবের আঙিনায়। আমি বর্তমানে কম্পিউটার সায়েন্স নিয়ে আঞ্জুমান মুখলিসুর রহমান পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করছি। স্পন্দন বিদ্যালয়ে আমি 3য় শ্রেণী থেকে পড়াশোনা করে 2025 সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হই। আমার পরিবারে আর্থিকভাবে খুব একটা সচ্ছল নয়। স্পন্দন বিদ্যালয়টা আমাকে সহযোগিতা করেছে। আমি স্পন্দন বিদ্যালয়ের প্রতি চিরকৃতজ্ঞ থাকব। আমার স্বপ্ন, আমি ভবিষ্যতে ডিপ্লোমা কোর্স শেষ করে জাপানে গিয়ে পড়াশোনা করে পরিবারের পাশে দাঁড়াবো। আশা করছি এতে স্পন্দন আমার পাশে থাকবে। স্পন্দন যারা আর্থিকভাবে সহযোগিতা করছে, আমি তাদের প্রতিও চিরকৃতজ্ঞ জানাচ্ছি। ধন্যবাদ স্পন্দন বিদ্যালয়। আসসালামু আলাইকুম, সকলকে শুভ মধ্যাহ্ন। আমার নাম মোসাম্মদ সামি আক্তার। আমি 2025 সালে স্পন্দন বিদ্যালয়ের কল্যাণপুর শাখা থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে আঞ্জুমান মুখলিসুর রহমান পলিটেকনিক ইনস্টিটিউটে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছি। আমার পরিবার আর্থিকভাবে স্বাবলম্বী নয়, এমনকি স্পন্দনের প্রায় সকল শিক্ষার্থীর পরিবারই আর্থিকভাবে স্বাবলম্বী নয়। যে কোনো সমস্যাতে আমরা শিক্ষক এবং শিক্ষকদের আমাদের পাশে পেয়েছি।
ধন্যবাদ স্পন্দন বি এবং স্পন্দন বির পাশে থাকা সকল শুভাকাঙ্ক্ষীদের যিনারা নিয়মিতভাবে আর্থিক সাহায্য করে আসছেন, তাদের জানা অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনাদের এই সাহায্য সহযোগিতা নিয়মিত অব্যাহত থাকবে এবং আমাদের মতো অসংখ্য শিক্ষার্থী তার স্বপ্ন পূরণ করে তার পরিবারের পাশে দাঁড়াতে পারবেন। সকলের প্রতি চিরকৃতজ্ঞ। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তো শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তো শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটি কণা হারবো না। আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটি কণা হারবো না। আমরা পাথর দিয়ে দুর্গ ঘাটে গড়তে জানি, তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা অপমান করিব না, হিরোর মতো ঘরের কোণে রইব না। আমরা অপমান করিব না, হিরোর মতো ঘরের কোণে রইব না। আমরা থেকে বদ্ধ হয়ে ধরতে জানি, তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা পরাজয় মানব না, দুর্বলতায় ভাঙব না। আমরা পরাজয় মানব না, দুর্বলতায় বাঁচতে শুধু জানব না। আমরা চিরদিনই হাসি মুখে মরতে জানি, তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। মাসুম নাচে ঠাকুর ঠাকুর নাচে নাচে সাই, পায় নাচে সোনার লুকুর, হাতি নাচে সাই। নাচে ঠাকুর ঠাকুর নাচে নাচে সাই, পায় নাচে সোনার লুকুর, হাতি নাচে সাই। আর আমার শরীর নাচে মুক্ত নাচি না, তোর সাথে ঘরে ঘুরি ঘোরা
ছলছলাইয়া চলুক রে নামাজ দইরা দিয়া চলুক মাঝ দইরা দিয়া নাও ছাড়িয়াতে মাঝ ঘুরাইয়াতে ছলছলাইয়া চলুক রে নামাজ দইরা দিয়া চলুক মাঝ দইরা দিয়া উড়ালে বিহারি ভাবে নাওয়ের বাদম নড়ে আরে উড়ালে বিহারি ভাবে নাওয়ের বাদম নড়ে আখালি পাখালি পানি ছলা আখালি পাখালি পানি ছলা ছলাতে করে রে আরে খলখলাইয়া হাইসা ওঠে বৈঠার কাতল চাইয়া ওঠে বৈঠার কাতল চাইয়া নাও ছাড়িয়াতে বাজ উড়াইয়াতে ছলছলাইয়া চলুক রে নামাজ দইরা দিয়া চলুক মাঝ দইরা দিয়া ঢেউয়ের কালে পাওয়ের কালে নাওয়ের গলি কাপে
সুখ যেরকম সোনা সোনা বেদনা
রাইট জায়গায় করি, বস একটু মানে ইনভলভে আছে তো একটু জি জি। লাল পরি নীল পরি নীল পরি লাল পরি সবার সাথে ভাগ করি সবার সাথে ভাগ করি আমাদের দেশটা স্বপ্ন করি সাথী মোদের ফুল করি লাল পরি নীল পরি নীল পরি লাল পরি সবার সাথে ভাগ করি সবার সাথে ভাগ করি আমাদের দেশটা স্বপ্ন করি সাথী মোদের ফুল করি লাল পরি নীল পরি নীল পরি লাল পরি সবার সাথে ভাগ করি সবার সাথে ভাগ করি এনএসআই থেকে বলেছে কাঠবিড়ালি ও কাঠবিড়ালি কি হয়েছে যাও না বলে কি আর হবে কথা শুনে বড্ড কষ্টে পেলাম মনে বন বাজার সব উজাড় করে থাকার জায়গা নিয়েছো কেড়ে ও পাখিরা কোথায় যাও সবে দলে দলে কেনই বা যাচ্ছ চলে কোথায় যাচ্ছিস তা জানি না তবে যাচ্ছি চলে এটাই জানা এখানে থাকতে কিসের মানা গাছ কেটেছো আবার ভেঙেছো কি আর হবে থেকে তাই চলেছি থাকলে আমায় মেরেছো দখল করেছো দূষিত করেছো প্রাণ কেড়েছো দালান করেছো ঝাঁকে ঝাঁকে তাই চলেছি অজানার না চলে যেও না কথা শোনো একখানা ফিরে যাও খুকি পিছু রেখো না আমরা চলেছি অজানার পথে বিদায় নিলাম এখান হতে তবে কি আর খেলতে পারবে না তোমাদের সাথে আরে বোকা মানুষ গাছ না থাকলে অক্সিজেন পাবে কি করে বিষাক্ত হয়ে আসবে চারপাশ নিঃশ্বাস নিতে করবে হাসপাস তিলে তিলে মরবে সবে নিজের ধ্বংস নিয়ে যাতে কে এমন দেখেছো কবে বিরান ভূমি হবে দেশ নিজ হাতে ধ্বংস করেছো স্বদেশ না না এমন করে বলো না এমন পৃথিবী আমরা চাই না না চাইলে যাও লেগে পড়ো কাজে প্রকৃতিকে সাজাও সবুজে সবুজে সুন্দর করে তোলো পৃথিবী গাছ নদী পাখি বাঁচাও সবই গাছ গাছালিতে সব দাও ভরে আমরা ফিরবো আপন ঘরে ধন্যবাদ শেষের বক্তব্যটা খুব সহজ হয় কারণ আমার আগে সবাই অনেক কিছু বলে গেছে বিশেষ করে আমার যে ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ও খুব বিস্তৃতভাবে বলেছে মশিউর রহমান সাহেব বলেছেন উনি আমার আগে 16 বছর এই সংগঠনটাকে চালিয়েছেন আমি গত 4 বলতে 5 বছর চলছে আমার তবে এর একেবারে শুরু থেকে আমি আছি এটার সাথে 98 থেকে যখন আমাকে ফ্লোরা ফোন করে $250 পাঠিয়ে বললো যে আপা আমরা একটা পাইলট প্রজেক্ট করতে চাচ্ছি আপনি যদি এটার দায়িত্ব নেন তো সেই তখন আমি শুরু করেছি $250 দিয়ে গেলদুয়ারে যেতাম দুটো স্কুল একটা ছেলেদের
একটা মেয়েদের স্কুল, সাকিনা খাতুন মেয়েদেরটা আর ছেলেদেরটা নাম আব্দুল জব্বার ছেলেদের স্কুল। তো আমি ওটাকে টাকাতে করে পরীক্ষার প্রশ্ন করতাম, দিয়ে পরীক্ষা নিয়ে আসতাম আবার খাতা থেকে। তখন তো এইসব ডিজিটাল কিছু ছিল না, সাইক্লোস্টাইল পদ্ধতি ছিল। যাই হোক, ওটা করে করে আজকে স্পন্দন বিয়ে যেটা আপনারা দেখলেন, শুরু থেকে দেখলেন এই বাচ্চারা যারা খুব একটা সুবিধা পায় না, আমাদের সমাজে ঢাকা শহরে খুব স্বল্প সুবিধা এবং স্বল্প আয়ের পরিবার থেকে এসে ওরা যে পরিবেশনা করতে পারে, একটু সুযোগ এবং একটু পেলে, সুবিধা পেলে, সেটার প্রমাণ আপনারা আজকে গত কয়েক ঘন্টায় দেখলেন। আর আমাদের আজকে অতিথি যত আসার কথা ছিল, দুইটা কারণে আসতে পারেন নাই। বুয়েটের আজকে ভর্তি পরীক্ষা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো একটা ভর্তি পরীক্ষা আছে, সেই জন্য আমরা একটু শুরুতে খুব আশাহত ফিল করছিলাম, কিন্তু ডোনেশন ঠিকই আসছে এবং আমি আশা করব যে আমাদের মোস্তাফিজ একটা টাকার অঙ্কের হিসাব দিয়েছে। আমার একজন খাজাঞ্চি আছে, আমি ওকে খাজাঞ্চি বলি, বাট ও প্রোগ্রাম ম্যানেজার, ও এগুলা টাকা পয়সার হিসাবগুলা করে। তো ওর কাছে চেক পৌঁছেছে। রাজীব আমাদের কত টাকা উঠেছে এই পর্যন্ত, অতিথি খুব না আসলেও উঠেছে। আশা করি যে আপনারা আমাদের কত 10 লাখ 12 লাখ আলহামদুলিল্লাহ, আপনাদের সহযোগিতা এই বাচ্চাদের এগিয়ে যাওয়ার পথে এবং তাদের জীবনে প্রতিষ্ঠা হওয়ার পথে অনেক বড় অবদান রাখবে, এবং এর প্রতিদান আপনারা কিন্তু সবাই পাবেন, কোনো না কোনোভাবে ইনশাল্লাহ পাবেন। এটা আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি আমার নিজের জীবনেও দেখেছি, আমার মা বাবা এত স্যাক্রিফাইস করেছেন ওনার ছেলে মেয়েদের এবং আমাদের অন্যান্য আত্মীয় স্বজনদের মধ্যে শিক্ষা সুযোগ দিয়ে, থাকা খাওয়ার সুযোগ দিয়ে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা যেন প্রত্যেকে নিজের অবস্থান থেকে সেই চেষ্টাটা করতে পারি, যার যতটুকু সামর্থ্য সেটা দিয়ে যদি আমরা সমাজের, আমাদের বাংলাদেশের একটা বাচ্চাকেও এগিয়ে নিয়ে আসার কথায় নিজের পায়ে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে সাহায্য করতে পারি, সেটাই কিন্তু আমাদের জন্য বড় কাজ। আমরা সবাই এখন উঠে গিয়েছি, আমাদের নিজের জীবনের ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছি। আমার যে অফিস আছে, সে অফিসে এদেরকে আমি বলি আমার ছেলে পেলে। তো একমাত্র এদেরকে আমি খুব কড়া শাসনে রাখি, আবার খুব আদরও করি, চকলেট খাওয়াই, আবার দরকার হলে একটা লাঠি রেখেছি ওদের পিঠে 2-1টা খাও দিয়ে দিই, যে কেন যেটা ভুল করেছো, কিংবা এটা এভাবে কেন করলে না। এটা এই ধরনের পরিবেশে থাকলে কাজ করা যায়। আমাদের যে 4টা স্কুল আছে, স্কুলের শিক্ষকদের আমরা আগে এত বেতন দিতে পারতাম না, এখনো আমরা যেটুকু দেই সেটা এখনকার আমাদের সামাজিক আর্থিক পরিবেশ, বাজার দর সবকিছুতে খুবই অল্প। কিন্তু আমরা যদি আপনাদের সবার সহযোগিতা পাই, তাহলে এদেরকে আমরা আরেকটু ভালো স্তরে পৌঁছাতে পারবো, এটাই আমি আশা করি। আর আপনারা অনেক সময় ধরে এই শীতের মধ্যে, আমরা আগে শুনতাম যে মাঘের শীত বাঘের গায়ে, এবার পৌষ মাস আমাদেরকে মাঘের শীত খাইয়ে দিয়েছে, আমরা এটা সহ্য করে নিয়েছি। আশা করবো যে শীতটা একটু কমবে, আমাদের উপস্থিতি কম হওয়া হয়তো এটাও একটা কারণ, কারণ অনেক সিনিয়র সিটিজেন আছেন যারা এই ঠান্ডার জন্য আসতে পারেন না কিংবা আসতে চান না। তো আমি আমার বক্তব্য খুব একটা দীর্ঘ করবো না, আপনাদেরকে ধন্যবাদ দিলেও খুব একটা ছোট করব না, এই জন্য যে আপনাদের সহযোগিতা আমরা সবসময় চাইবো। আপনাদের জন্য শুভেচ্ছা, আপনাদের অনুদানগুলো আমাদের বাচ্চাগুলোকে অনুদান দিয়ে আমরা যেন আমাদের বাচ্চাগুলোকে ভবিষ্যতের পথে এগিয়ে দিতে পারি। আমরা অতি সম্প্রতি একটা জিনিস শুরু করেছি, আমরা একটা ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট করছি, কারণ এইসব বাচ্চাগুলা ম্যাট্রিক পাস করার পরেও পরিবারের চাপে পড়ে হয়তো আবার খুব অড জবে চলে যায়, সেটা আমরা করতে চাচ্ছি না। আমরা চাচ্ছি যে এই বাচ্চাগুলোকে যদি আমরা ধরে রাখতে পারি, তাদেরকে স্কিল দিয়ে ট্রেনিং দিয়ে, তাহলে অন্তত ওরা সেই একটা ভালো আয়ের পথে, সমাজের প্রতিষ্ঠিত হওয়ার পথে, একটা ভালো ইনকামের পথে এগিয়ে যেতে পারে। ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটের জন্য আমাদের আমেরিকা প্রবাসী যারা আমাদের স্পন্সর, তারা দিচ্ছে, তাদের মধ্যে কয়েকজনই এটাতে দিচ্ছে। আমরা আশা করবো যে আপনাদের কাছ থেকে আমরা ভবিষ্যতে এটার জন্য সাহায্য সহযোগিতা পাবো ইনশাআল্লাহ। হ্যাঁ।